মেহেদী আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। ইয়াস ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলেন ভাই। আচ্ছা ভাই, আমি বেশি কিছু বলবো না। আমি আপনার সাথে কিছুদিন আগে কথা বলেছিলাম, তো সেখানে আপনি প্রচন্ড রেগে গিয়ে খুব খারাপ আচরণ করেছেন আমার সাথে। আমার একটু আচ্ছা, খারাপ লেগেছে তারপর বাট কি? আমি তারপর কি আপনার বাসায় কান্নাকাটি করেছেন? বাসায় কি কান্নাকাটি করেছেন ভাই? না না, কান্নাকাটি করিনি, বাট আমি আপনাকে কোনো ভাবে খারাপ আচরণ করিনি। আমি কোনো কথাই বলিনি, বাট মানে খারাপ। কেন? আমি তো অনেকের সাথে কথা বলি ভাই, আমার তো এখন খেয়াল নেই যে আপনার সাথে কবে কথা হচ্ছে। আপনি আচ্ছা একটু আচ্ছা, এই যে ঘটনাটা বলেন, কি ঘটনা ঘটেছিল? আমি তো এমনি এমনি খেপি না। এক চাঁদের নম্বর কথা হচ্ছে, আমি এমনি এমনি খেপি না। বিভাজন নিয়ে চাঁদের বিভাজন নিয়ে একটু কথা বলছিলাম। আপনি বলছিলেন যে মানে এটা জমিনে পড়ে গেছে, আমি বলছি যে না, এটা জমিনে ও পড়ার আচ্ছা কোথাও। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনাকে হাদিসগুলো দেখিয়েছিলাম, সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে পড়লো। আপনি বলছেন পড়লো মানে পড়ে নাই, পড়লো মানে আকাশেই রয়েছে, আকাশে ঘুরছে। হ্যাঁ, এই হাদিসে পরিষ্কার ভাবে লেখা আছে যে মানে পাহাড়ের এই পাশে পড়লো এক খন্ড, আর এক খন্ড পড়লো পাহাড়ের ওই পাশে। আপনি না, একটা বলতেছেন কথা কি পড়লো ভাই, মানে, আপনি বলতেছিলেন পড়লো মানে ভাই পড়ে নাই ভাই, না না না, এখানে পড়ে নাই তো। পড়লো মানে পড়ে নাই, পড়লো মানে মহাকাশে পড়লো, না আমি পাহাড়ের আমার উপরে পড়লো। ভাই আমি আচ্ছা, ভাই ভাই এই যে দেখেন, যে আমার যে র্যাক করার যে কারণ আছে, আমি যে হ্যাপার যে কারণ থাকে, সেটা কিন্তু আবারও প্রমাণ হইলো। আমি আপনাকে আবার হাদিসগুলো বের করে দেখাই, এবং না না ভাই, আজকে আমি অসুস্থ, না না বেশি না কথা বলবো না। না না না, আমি আপনাকে আমি আবার আপনার হাদিসগুলো বের করে দেখাবো। সাথে আমার দ্বিমত হতে পারে, আপনার সাথে আমার না না, দ্বিমত এখানে হতেই দ্বিমত পারে। না, এখানে দ্বিমত না, আপনার সাথে এটা হচ্ছে দ্বিমত মিথ্যা হতে কথা। পারে। না না, আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই, আপনি একটা মিথ্যা কথা বলছেন। আমি এখন এটা আমার দ্বিমতের বিষয় না আছি। ভাই, আপনাকে একটু মিউট করছি। এটা দ্বিমতের বিষয় না, এটা হচ্ছে মিথ্যা কথা। দেখে, চোখের সামনে দেখার পরে মিথ্যা কথা বলা। আপনি চোখের সামনে দেখছেন যে হাদিসে বলা আছে যে এক খন্ড পড়লো পাহাড়ের এই পাশে, আরেক খন্ড পড়লো পাহাড়ের ওই পাশে। এটা চোখের সামনে দেখার পরে আপনি মিথ্যা কথা বলছেন যে এটা ভাই পাহাড়ের এই পাশে পড়ে নাই তো, এটা তো মহাকাশে পড়ছে, এটা এখানে বোঝানো হয়েছে মহাকাশে পড়ছে। এটা দ্বিমতের ব্যাপার না তো, এটা হচ্ছে মিথ্যা কথা, সরাসরি মিথ্যা কথা বলা। আমি হাদিসগুলো আবার বের করছি। অসুবিধা কি? আমি আবার হাদিসগুলো দেখাতে পারবো। আচ্ছা, একটু সময় লাগবে ভাই, একটু অপেক্ষা করেন, আমি বের করছি। হ্যাঁ, বের হয়ে গেছে, আমি দেখাচ্ছি। যারা দর্শক আছেন তারাও দেখেন। এটা হচ্ছে চাঁদ দুই টুকরো, মানে আমি আরো বড় করে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখতে পান। এখানে দেখেন, এই যে দেখেন, এই হাদিসটা দেখেন, সহি মুসলিমের ৬,৮১৫ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ। এখানে বলা হচ্ছে যে তিনি বললেন, মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো, এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো। আচ্ছা, সহিহ বুখারীতে দেখি। আচ্ছা, তিরমিজি শরীফে দেখি। তিরমিজি শরীফের সুনান আত-তিরমিজি তাহকিককৃত হাদিস নাম্বার ৩২৮৯। এখানে বলা হচ্ছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এর যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড এই পাহাড়ের ওপর এবং অপর খণ্ড ওই পাহাড়ের উপর পড়ে গেল। তখন মক্কাবাসী কাফেররা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদু করেছেন। কেউ কেউ বলল তিনি আমাদেরকে জাদু করে থাকলে সব মানুষকে জাদু করতে পারবেন না। হাদিসটি সনদ সহিহ। আচ্ছা, এখানে তো পরিষ্কারভাবে বলা যে এক খণ্ড পড়ল পাহাড়ের এই পাশে, আরেক খণ্ড পড়ল পাহাড়ের ওই পাশে। অনেকগুলা হাদিস আছে, অনেকগুলা হাদিস আমি দেখাচ্ছি, অনেকগুলা হাদিস আমি দেখাচ্ছি। তো আপনি বলছেন যে পড়লো মানে পড়লো না, পড়লো মানে মহাকাশে উড়ে গেল। এরকম কি যেন আপনি বলতেছিলেন। মানে খুবই হাস্যকর, খুবই মর্মান্তিক কথা। মেহেদী, আপনি এবার আনমিউট করে বলেন।
ভাই আপনি এখানে আমাকে ওই দিন একটা লজিক দিয়েছিলেন যে আমার গায়ের উপরে একটা আহ, আপেল পড়লো, তার মানে ঠিক আমার গায়ে পড়লো না। তো আমি একটা লজিকে আপনাকে উল্টা লজিক দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি শুনেননি। এখন যদি বলেন তাহলে এটা আমি একটা মানে লজিক। মানে মনে করেন আপনার চোখে একটা পোকা পড়লো, তার মানে কি? পোকাটা আকাশে উড়ে গেল নাকি না না চাঁদের না না, দিকে দৌড়ে গেল? চোখে পোকাটা আমার চোখে পড়লো। তাহলে আমি একটা এরকম কথা বলি যে আসিফ ভাইয়ের উপরে মেঘের এক খণ্ড, বিশাল আকৃতি মেঘের এক খণ্ড আসিফ ভাইয়ের উপরে এসে পড়লো, তার মানে এই খণ্ডটা না আসিফ না না, ভাইয়ের গায়ে মেঘের পড়ে গেল। মেঘের খণ্ড আসিফ ভাইয়ের উপরে কেমনে পড়ে? এটা পাগলের মতো কথা বলছেন তো তাহলে আপনি। না, এটা তো এটা আপনার আপনি মাথা বললেন নষ্ট। মেঘের উপরে এসে পড়লো, মেঘের খণ্ড উপরে থাকতে পারে না। মেঘের খণ্ড আমার উপরে পড়লো না তো, আমার উপরে থাকলো কিন্তু উপরে পড়লো না তো। পড়লো যখনই থাকবে তখন তো আমার উপরে পড়ছে সেই জিনিসটা। আমার মাথায় আচ্ছা একটা ডাল ভেঙে পড়লো মানে আমার মাথায় পড়ছে, ডালটা মানে গাছে রয়ে যায়নি। আমার মাথার উপর একটা ডাল, এটার মানে হচ্ছে ভাই গাধার মতো কথা বলেন না ভাই, একেবারে গাধা গরুর মতো কথা বলেন ভাই। আমার মাথার উপরে মেঘের এক খণ্ড, এটার মানে হচ্ছে মেঘের একটা খণ্ড আমার মাথার উপরে আছে, আর মাথার উপরে পড়লো। পড়লো মানে হচ্ছে কি আমার মাথার উপরে ধাম করে পড়তে হবে সেই জিনিসটা। পড়লো শব্দটার মানে হচ্ছে পড়া, মানে ভাই মানে মাথার কি ভাই ঘিরু নাই মাথার ভিতরে কোনো? পড়া মানে কি? একটা জিনিস পড়লো ঠাস করে পড়া মানে কি ভাই? গাধার মতো কথার তো একেবারে লিমিট আছে ভাই। মেহেদি আপনি বলেন, আপনি এত ভাই এত গাধা মানুষের সাথে তো আমি কথা বলতে ভাই রুচিতে বাধে ভাই। এত গাধা মানুষের সাথে কথা বলবো না তো ভাই। তো ভাই, যে বললাম যে দ্বিমত হতে। হ্যাঁ, এটা দ্বিমত না, এটা গাধা। গাধা গরুর সাথে তো মানে আবার দ্বিমত কিসের? গাধা গরুর সাথে আমি কথা বলবো নাকি? গাধা বলবে ব্যা, আমি যেটাই বলবো বলবে গাধা গরু, ছাগল বলবে ব্যা। আমি এর সাথে কথা বলবো নাকি ভাই? আমার কি এত টাকা পড়ছে ভাই গাধা পিটা মানুষ করবো, গরু পিটা মানুষ করবো? একটা জিনিস পড়লো মানে কি? পড়লো মানে মানে উপরে থাকলো। মানে ছাগলামিরও একটা সীমা আছে এবং এটা কোনো দ্বিমত না, এটা হচ্ছে ছাগলামি। ছাগল যদি বলে ব্যা, আমার একটা দ্বিমত আছে ব্যা, দ্বিমতটা হচ্ছে ব্যা, এটা তো ছাগলামি ভাই। মানে মানে সীমা লিমিট আছে তো, ছাগলামির তো একটা লিমিট আছে, এখানে লিমিট ক্রস ছাগলামি একদম। ভাই এখানে পরিষ্কার ভাবে বলা যে এমত অবস্থায় চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে। পড়া মানে কি? পড়া মানে কি ভাই? এটা যদি এখন যদি আমার এই গাধা মানে পিটায় মানুষ করতে হয়, এত গাধা পিটায় যদি আমার মানুষ করতে হয় যে পড়া মানে কি, এখন আমাকে বুঝাইতে হবে পড়া মানে পড়া জিনিসটা কি। এই যে লাইটার এটা ঠাস করে নিচে পড়লো, এটা মানে নিচে পড়ছে ভাই। মানে গরু গাথামির তো একটা সীমা আছে ভাই, গরু গাথামির একটা সীমা আছে। মানে ও কে কেমনে এগুলোর সাথে কেমনে কথা বলবো? এগুলোর সাথে তো আমি কথা বলবো না ভাই, এত টাইম নেই। এত গরুর সাথে আমি কি কথা বলবো? আচ্ছা, আরেকজনের সাথে আরেকজনকে যুক্ত করেছি। এক্স ওয়াই জেড আপনি বলেন। এক্স ওয়াই জেড আপনি আনমিউট করে কথা বলেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ মহিউদ্দিন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন ভাই। আচ্ছা, কেমন আছেন? ভাই ভালোই ছিলাম কিন্তু ভাই মেজাজটা আবার গরম হয়ে গেছে। একজন এসে বলতেছে পড়লো মানে পড়লো না, এই জন্য মেজাজটা ভাই গরম হয়ে গেছে। না, মেজাজ তো গরম হবেই। আম কারণ ওরা তো বোঝে না আসলে। এই যে দেখেন না, এই আফগানিস্তানের বিষয়টা খুব মানে খারাপ লাগে আরকি। এরা এরা আপনার কি করলো এরা? এরা অর্থ জোগাড় করলো আপনার আফিম আর হেরোইনের আপনার ইয়ে করে, ব্যবসা করে, চোরাকারবারি করে। এরা মানুষজনদের কাছ থেকে ট্যাক্স নিয়ে বিভিন্নভাবে এরা এখন $180 কোটি মালিক। এরা চোরাই কারবারি করে মদ গাঁজার চোরাই কারবারি করে এরা এখন ক্ষমতায় আসছে। এখন ক্ষমতায় এসে এখন বাংলাদেশের কিছু লোকজন বলে যে এটা ইসলামের বিজয় হইছে। ভাই, এটা একটা ফাইজলামের একটা সীমা আছে তো রে ভাই। ভাই আমি যার কাছেই যাই, যার কাছেই কথা বলি, এই কুত্তার বাচ্চারা সবাই বলতেছে এটা ইসলামের বিজয় হয়েছে। মানে আফিম আর হিরোইনের ব্যবসা করে কেউ আমার মাথায় ঢোকে না রে ভাই। বুঝছেন? আপনি আপনি এটার ব্যাপারে কিছু বলেন। আমি একটু শুনতে চাই। ভাই এটা দিয়ে তো আমি অলরেডি লিখে ফেলেছি, ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেলেছি, অনেকগুলো স্ট্যাটাস লিখেছি এটা নিয়ে, অনেকবার কথা বলেছি। আমরা এই জিনিস এই যে তালেবানদের, আইসিস এর, বোকো হারামের এদের সবারই বিরোধিতা করি, একই সাথে বিরোধিতা করি। বাংলাদেশে যেই বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান, এদেরকে আমরা বিরোধিতা করি। এদের বিরুদ্ধে আমাদের এই লাইভ গুলা মানে অনেক বছর ধরে আমরা এই কাজগুলা করছি। আমার তো আসলে আলাদা করে আর মানে এটার প্রতিবাদ করার প্রয়োজন নাই।
প্রতিবাদ অন্যরা করুক ভাই। আমি দেখছি ভালো, ভালো শিক্ষিত লোক যারা সমাজতন্ত্র করতো, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইউনিভার্সিটি থেকে পাস করা, বয়স হয়ে গেছে ৫০-৬০ বছর যাদের বয়স হয়ে গেছে, এরা বলতো কি যে তালেবানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তালেবানের সাথে আমেরিকার ইসলামের কোনো সৃষ্টি, সম্পর্ক নাই। এটা হচ্ছে সব আমেরিকার সৃষ্টি। এখন তারা খুশিতে নাচতেছে। এখন হচ্ছে তালেবানের জয় মানে ইসলামের জয় হয়ে গেছে। ভাই মানে ডবল স্ট্যান্ডার্ডের তো একটা মানে সীমানা আছে তো ভাই। মানে পুরা বাংলাদেশটাকে কিন্তু শেষ করে দিছে, বুঝছেন? বাংলাদেশের লোকজনরা খুব লিবারেল ছিল ধর্মীয় ব্যাপারে কিছুদিন আগেও। এখন তালেবান ছাড়া কোনো কথাই নেই সেখানে। হেরোইন কারবারি, আফিম হ্যাঁ, কারবারি হ্যাঁ ভাই। এরা হয়ে যায় ইসলামের ঝান্ডাধারী। মানে আমি তো ভাই বুঝতে পারি না। আর এই যে পাঞ্জেশরী যে প্রায় কত লোক আছে পাঞ্জেশরীতে প্রায় ১,৭০,০০০ থেকে ১,৮০,০০০ লোক সেখানে আছে এবং তারা সবাই মুসলমান। এবং এই মুসলমানদের উপর তারা আক্রমণ করতেছে। তাদের দাবি একটাই যে তারা স্বাধীনতা চায় বা তারা তাদের রাইটস চায়। দে ওয়ান্টস দেয়ার হিউম্যান রাইটস। মানে এখানে সমস্যাটা কোথায়? সেখানে এই তালেবান বাহিনী যায় কি করতেছে? আক্রমণ করতেছে তাদেরকে। আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে যে এই ২ লক্ষ লোক এখানে যে মানবেতরভাবে তারা মানে লড়াই করে যাচ্ছে একটা বিশাল জঙ্গি বাহিনীর সাথে। আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে এবং তারা আর কেউ না ভাই। তারা আর কেউ না। তারা হচ্ছে এই মুসলমান। আমি আশ্চর্য হয়ে যাই। ভাই তারপরে সব মুসলমান কিন্তু আসলে এরকম না। যারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে ধর্মে একদম মানে কঠিনভাবে বিশ্বাস করে, তাদের আমরা করছি, তাদের নিয়ে আলোচনা আমরা করছি। সব মুসলমান আমাদের আলোচনার বিষয়বস্তু না। কিন্তু আমি যেটা বুঝি যে আইসিসও যদি আজকে জিততো, তাহলে তারা এখন আইসিসও হয়ে যেত, তারা এখন আইসিসকে সমর্থন দিত। এগুলো খুবই দুঃখজনক এবং খুবই হাস্যকর আসলে তারা যে কাজগুলো করে। এক্স-ওয়াই-জেড ভাই বলেন তাহলে আপনি। না এখন আর আসিফ মহিউদ্দিন এখন আর আমার হাসি পায় না। আমার খুব কষ্ট লাগে। এই যে মানুষগুলো মারা যাচ্ছে এবং ২ পক্ষেরই মানুষ মারা যাচ্ছে। এবং এখন এই আফগানিস্তানের মেয়েরা যা সাংবাদিক ছিল হলো প্রায় ৭০০ মহিলা সাংবাদিক ছিল। এখন মাত্র ৩০ না ৩৫ জন সাংবাদিক এখন তারা সাংবাদিকতা করছে। তাও জীবনের ভয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম টেকনিক করে তারা সেই সাংবাদিকতাগুলো করছে। এগুলো কি মানে এই মানে ধ্বজাধরা মানবাধিকারের লোকজনগুলো যে ধর্মীয় লোক যে রেজাউল নাকি ফাজলামি করার জায়গা পায় না যে রেজাউল আসলো কিছুক্ষণ আগে বেটা মানে মানে আমার তো মানে গালাতে ইচ্ছা করে। এরা কিসের মানবাধিকার এরা এখানে মানে দেখাইতে আসে? মানে আমি আশ্চর্য হয়ে যাই। এরা কি এদের ভিতরে কি মানবতা আছে ভাই? এই ঠিক আছে কিছুক্ষণ আগে এক্স-ওয়াই-জেড ভাই। আপনার আগে যে হ্যাঁ একটা বলেন। ছেলে এসে বলল যে চাঁদ পড়লো, পাহাড়ের ওপারে পড়লো আর পাহাড়ের এপারে পড়লো। ভাই পড়া মানেটা কি বোঝায়? আর যদি চাঁদ যে পড়লো, এটাই ওরা বুঝতেছে না। আপনার বলতেছে যে আকাশ এসে মাথার উপর পড়লো। আরে ভাই আকাশ কি মেঘ কি মাথার উপরে পড়ে নাকি? এগুলো হচ্ছে এই গর্দভগুলোকে নিয়ে যে কি করবেন আমি তো বুঝতে পারতেছি না। এদেরকে কিভাবে আপনি বোঝাবেন বলেন? ভাই সমস্যা হচ্ছে যে এদেরকে একদম স্কুল থেকে এই ধরনের মানে এইভাবে স্টুপিড করে ফেলা হয়। মানে একেবারে মাথাটা একেবারে নষ্ট করে ফেলা হয়। এখন এদেরকে তো আমি ঠিক করতে পারবো না ভাই। সবাইকে তো আমি মানে ঠিক করা সম্ভব না আমার পক্ষে। আমারও তো লিমিটেশন আছে। একেবারে মনে করেন এই টাইপের মুমিন যে এখানে লেখা আছে পড়লো মানে পড়লো না। সে বলতেছে পড়লো মানে পড়লো না। এইরকম মুমিনকে আমি কিভাবে কি করব? তাকে তো আসলে কিছু করার নাই। তাকে এখন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিতে হবে। যাও ভাই তুমি চড়ে খাও। এক্স-ওয়াই-জেড ভাই আমাদের ব্যাক স্টেজে কিন্তু অনেক মুমিন আছে। জি, আপনি জি আমাকে তাহলে আপনার কথাটা আমার শেষ এই করে মানে ফেলেন। ক্ষোভটা জানানোর ইচ্ছে ছিল। আমি জানালাম আর আপনার জন্য অনেক শুভকামনা। ঠিক আছে ভাইয়া ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনার আজকের জন্য তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আপনাকে বিদায় জানালাম। আরেকজনকে যুক্ত করছি। আমি অন্ধ ধার্মিক যুক্ত হয়েছেন। হ্যাঁ, অন্ধ ধার্মিক বলেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভাই আপনি কি ভাই মানে স্কুল কলেজ পড়ালেখা করেছেন? বাংলা লিখতে টিখতে পারেন? হ্যাঁ, বাংলা পড়তে পারি ভাই অনেক। এই যে আপনি যে লিখেছেন অন্ধ মানে কি ভাই? অন্ধ মানে দেখে না আর কি। দেখে না, এটা তো অন্ধ নয়, তারপর ধ আপনি লিখেছেন নয় দ তো অন্ধ হয়ে গেল। এই যে ভাই আপনারা একটা কথা জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করবেন আসিফ ভাই, আগে 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 জিজ্ঞেস করেন, পরে জিজ্ঞেস করেন, আগে এটার 2090 উত্তর
এইটার উত্তরটা আগে একটু দিয়ে দেন, এইটার উত্তরটা আগে একটু দিয়ে কেউ নেন 4 যে ক্লাস আপনি যে লেখাপড়া করে, তার বানানের স্পেলিং গুলো কি? ভাই একটু একটু থামেন, একটু থামেন। আপনি যে এই যে অন্ধ লিখেছেন, অন্ধ, এটা তো মানে বানান ভুল লিখেছেন। আপনি কি কোথাও পড়ালেখার সুযোগটা পান নাই? এটা কেন লিখেছেন? এবং আপনি তো ঠিক করতে পারেন, আপনি তো বানানটা ঠিক করতে পারেন। বানানটা তাহলে একটু ঠিক করেন এখানে। হ্যাঁ, এবার বলেন ভাই, অন্ধ ধার্মিক ভাই বলেন আপনি। অন্ধ ধার্মিক ভাই আপনি আনমিউট করে বলেন ভাই। অন্ধ ধার্মিক ভাই আপনি, হ্যাঁ এবার বলেন, হ্যাঁ। না না, আসলে কথা কি, আমি যে বানান লিখেছি আমি কিন্তু বাংলা তেমন লিখতে পারি না, বুঝছেন? তো ভাই আপনি তো বাংলাদেশী বলেই মনে হচ্ছে, বাঙালি বলেই মনে হচ্ছে, বাংলা লিখতে পারেন না কেন? আপনি কোন আর কোন ভাষা পারেন বলেন তো? আমি বাংলাই পারি, কিন্তু বাংলা আপনার পুরা পারি না। আমি 4 ক্লাস লেখাপড়া তো করছি, আপনি এটা যদি, আপনার 90 এর আগে। ও আচ্ছা আচ্ছা, এই কারণেই বানানগুলো ভুল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে বলেন তাহলে আপনি যে মূল বক্তব্য বলেন। হ্যাঁ, মানে আমি ওই 4 ক্লাস লেখা পড়ছি 90 এর আগে। বাংলা লেখা আমি পুরোপুরি ক্লিয়ার ভাবে লিখতে পারি না, যেভাবে বই পুস্তকে লেখা আছে, তবে বুঝতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বলেন তাহলে আপনার প্রশ্নটা বলেন। না, আমি বলতে চাচ্ছি এটা, এই যে দেখেন, এই যে এরা আসে, আমার মুমিন ভাইয়েরা আসে এখানে, বলে আপনারা যেভাবে লেখাগুলা উপস্থাপন করেন বা স্ক্রিনে দেখান, কিন্তু এরা আইসা এদের মন করা যুক্তি দেয় কেন? এরাও তো দেখাইতে পারে যে দেখেন ভাই, যে আপনি যেটা দেখাইতেছেন এটা না। আর আমরা বাংলা কিন্তু পড়তে পারি, আপনি যে লেখাগুলো স্ক্রিনে দেখাইতেছেন এটা কিন্তু আমরা পড়তে পারি, এখানে দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে যে কি লেখাটা। কিন্তু এরা কি বুঝাইতেছে? একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে পড়লো, পড়লো মানে এরা বলতেছে পড়লো না। এটা কেমন বললো কথা মানে ভাই? পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই বলতেছি। এই যে কিছুক্ষণ আগে রেজাউল ভাই আসলো, উনি আইসা উনার মন গড়া মতো বক্তব্য কেন দিতেছে? উনি একটা হাদিস দেখাক, একটা কোরআনের একটা আয়াত দেখাক, দেখা এটা তো বলতে পারে ভাই আপনারা একটু পড়েন, পইরা দেখেন কি। কিন্তু তা না, তা হ্যাঁ পইরা মনে মনে পইরা কি একটা মনে করেন যে ব্যাখ্যা দিতেছে। যেমন এই যে কিছুদিন আগে আমরা একটা ওয়াজ দেখলাম, এই যে কি জানি সিলেটের না কোন জায়গার, কি কইলো যে মুসলমানরা করোনা ধরলে কোরআন শরীফ মিথ্যা। ঠিক মুসলমানরা ভাই, ঠিক। করোনা ধরলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আরে ভাই, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে এটা কোন আয়াতে পাইছো, কোন হাদিসে পাইছো, এটা দেখাও। না, এর মন গড়া ব্যাখ্যা একটা দিয়া দিল, হাজার হাজার মানুষের সবাই কইতেছে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন। যেমন এই যে রেজাউল ভাই, এরাও কিন্তু এইটাই, হেরা আয়া কি ব্যাখ্যা দেয় হেরাই জানে। আরে ভাই তোমরা দেখাও যে ভাই, যে আসিফ ভাই যেটা দেখাইতেছে এটা নকল হাদিস, এটা জাল হাদিস, এটা কি আসিফ ভাইয়ের বানানো, এরকম একটা আর একটা হাদিস এনে দেখাও যে এটার বিপরীতে যায়। যেমন পড়লো মানে পড়লো না, পড়লো মানে আকাশে উঠলো, এরকম একটা হাদিস দেখাও যে না, এটা পয়রা হেরা পরে আকাশে উঠতে পড়ছে, এরকম দেখাইতে পারতেছে না। আরে আমরা তো পড়ার লেখা জানি না, তারপর এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার। যে পড়লো পড়লো মানে কি, এক গাছেতে একটা আম পড়ছে, আম পরে এটা ভাতত বাজ্যে রয়েছে, যদি বাজ্যে থাকে তাহলে এটা আরেকটা শব্দ আসে যে পয়রা হেরা ভাতত বাজ্যে রয়েছে, কিন্তু এরকম না। অন্ধ ধার্মিক ভাই, আপনি যে এই যে 4 ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন এবং তারপরে যে আপনি আহ, এই জিনিসগুলা অন্তত যুক্তিটা, একটা জিনিসের ভেতরে যে যুক্তিটা, সেই যুক্তিটা যে আপনি বুঝতে পারতেছেন, এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো শুনে, যে অন্তত পক্ষে আপনার ভিতরে এই অন্ধত্বটা নাই। যে যে জিনিসটা হয়তো অনেকে আছে যারা হচ্ছে অনেক পড়ালেখা করেছে, কিন্তু তারা এমন এমন উদ্ভট কথাবার্তা বলে, পড়লো মানে পড়লো না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক শিক্ষিত মানুষের ভিতরে পাওয়া যায় না। আপনার ভিতরে যে জিনিসটা পাওয়া গেল, আপনার ভিতরে আমি যে জিনিসটা দেখলাম, এটা কিন্তু এক খুবই চমৎকার একটা ব্যাপার ভাই। তারপরে দেখেন আর একটা জিনিস, যে সূর্য যায় কি আরশের নিচে যায় সেজদা যায়, তারা কি কইতেছে, আরে সূর্য তো এই সেজদা এই সেজদা না, আর এই সেজদা এই সেজদা না, কোন সেজদা তেলে তোরা বল। এখানে স্পষ্ট ভাবে লেখা যে জিনিসটা পৃথিবী গোল, এর কোরআনের ভিতরে লেখা যে বিছানা স্বরূপ। বিছানা স্বরূপ মানে কি? আমরা তো বিছনা করে নিচে বই, কোন বিছনা চার কোনাওয়ালা থাকে, কোন বিছনা গোল থাকে, বিভিন্ন রকমের থাকে। তাহলে এটা ব্যাখ্যাটা দিতে, এই ব্যাখ্যাটা দিতে এদের মনে করেন যে বহুত কষ্ট লাগে যে কেমনে দিব। বিছনার কিন্তু বহুত ধরন, বিভিন্ন সোসাইটির লোকের আলাদা আলাদা ধরনের বিছনা থাকে, কিন্তু মূলত সব নিচেই বিছায়। একদম একদম ঠিক ভাই। অন্ধ ধার্মিক ভাই, আপনি কি আমাদের সাথে কিছুক্ষণ থাকবেন না? আপনার তাহলে আমি আরো কয়েকজনকে যুক্ত করি নাকি? আপনি আচ্ছা থাকেন করেন, আমাদের সাথে, সমস্যা নাই। আপনি আচ্ছা থাকেন আচ্ছা আমাদের আচ্ছা। সাথে, আমি আরো দু একজনকে যুক্ত করি। নাজমুল হোসেন আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। নাজমুল হোসেন আপনাকে যুক্ত করেছে, আপনি আনমিউট করে কথা বলতে হবে। আপনি মিউট করে রেখেছেন, আপনার আনমিউট করে কথা বলতে হবে। হুম। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আসিফ ভাই। কেমন আছেন?
হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলেন তাহলে ভাই। আচ্ছা, হ্যাঁ, আমি আপনার সাথে আগেও কথা বলেছিলাম। আমি আজকেও আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। একটা প্রশ্ন হলো, বাংলাদেশে একজন নাস্তিক কি কোনো ধরনের আইনি সহযোগিতা পেতে পারে, অথবা তার জন্য থানায় অথবা কোর্টে গিয়ে কোনো ধরনের আইনি নিরাপত্তাটা পাওয়া সম্ভব একজন নাস্তিকের জন্য? আইনগতভাবে পাওয়া সম্ভব, কিন্তু আইনগতভাবে কোর্টে আবেদন করলে পাওয়া সম্ভব, কিন্তু আহ, প্রায়োগিকভাবে প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব না। প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব না, দ্যাট মিন্স হলো প্র্যাকটিক্যালি পুলিশই পিটায় দিবে, মানে প্র্যাকটিক্যালি পুলিশই আপনাকে পিটায় দিবে। না, বাস্তবতার সাথে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমি বর্তমানে প্যারিসে থাকি, ফ্রান্সে। আমি এখানে একজন রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। তো আমি নাস্তিকতা চর্চা করি। আমি প্রায় বেশ কিছু বছর ধরে। তো আমি হয়তো হলো আপনাদের মতো এত বিখ্যাত কোনো আহ নাস্তিকতা চর্চাকারী না, অথবা বিখ্যাত কোনো বড় ভাই লেখক না। ভাই, নাস্তিকতার চর্চাকারী এই জিনিসটা বুঝতে পারছি না, নাস্তিকতা চর্চা কিভাবে করে? মানে আমি একজন নাস্তিক আর কি। আমি একজন নাস্তিক, এবং আমি বিশ্বাস করি আমি একজন নাস্তিক। কারণ হলো প্রথম আমি যখন হুমায়ুন আজাদ স্যারের ওই কথাটা পড়ছি। আপনি বিশ্বাস করেন আপনি একজন নাস্তিক? না, 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 আমি বিশ্বাস করি বলতে আমি বলতে চাচ্ছি যে আমি একজন নাস্তিক, এবং এটা আমি ধারণ করি। এবং এবং এর পেছনে কারণটা হলো আমি সর্বপ্রথম হলো হুমায়ুন আজাদ স্যারের আমার অবিশ্বাস বইটিতে একটা যুক্তি পড়েছি, যে একটা জিনিস যখন সেটা প্রমাণিত সত্য, তার উপর আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় যখন প্রমাণিত সত্য, যেমন পদ্মা একটি নদী। এখন পদ্মা নদীটা যে একটা নদী, এটার উপর আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন আসতেছে না। আমরা তখনই একটা বিষয়কে বিশ্বাস করব অথবা বিশ্বাস করার প্রয়োজন পড়বে যখন ওই বিষয়টা প্রমাণিত না, অথবা সত্য মিথ্যা তার কোনো নির্দিষ্টতা নাই, অথবা এখানে সন্দেহের অবকাশ থাকে, সন্দেহের অবকাশ আছে। তো সেখান থেকে আমি যখন বিশ্বাস শব্দটাকে যখন আমি আরবিতে ট্রান্সলেট করলাম, সেটা হলো ঈমান। এখন ঈমান হলো আমার সাবেক ধর্ম, অথবা যেই ধার্মিক পরিবেশে আমার জন্ম। ভাই, ঈমান শব্দটার আসলে সত্যিকারের অর্থ হওয়া উচিত অন্ধবিশ্বাস, মানে একদম কঠিন ভাবে অন্ধবিশ্বাস করে, সেটা কি মানব? কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমি তো খুব ছোটবেলা থেকেই আমাদেরকে যে স্কুলে যে বইগুলো পড়ানো হইতো, আমি একটা কিন্ডারগার্টেনে পড়তাম, তারপরে আমাকে প্রথম থেকেই আমাকে ধর্মীয় আরবিক বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু তখন থেকে তো আমরা শিখছি যে ঈমান শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো বিশ্বাস। তো সেখান থেকে আমার মনের মধ্যে হলো ঘটকাটা জাগলো, যে হলো অ্যাকচুয়ালি আমাকে বারবার বলতেছে ঈমান আনতে, বিশ্বাস করতে। যখন আমি ওই লজিকটা শুনলাম হুমায়ুন আজাদ স্যারের, যে আমাকে বিশ্বাস আনতে হবে এমন একটা বিষয়ের উপর যেটা প্রমাণিত না, দ্যাট মিনস এখানে ফল্ট আছে, এখানে হলো অবিশ্বাস করার মতো বিভিন্ন জিনিস আছে। তখন হলো আমি আমার গৃহ শিক্ষক নাবিল আহমেদ, উনার সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম। তো আফটার দ্যাট আই ট্রাই টু সার্চ সামথিং। আমি হলো প্রুফ খোঁজার চেষ্টা করতেছিলাম অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি সত্যটা কি, ট্রুথটা কি। কিন্তু এটা খুঁজতে গিয়ে আমি যেটা দেখলাম, যে আল্লাহ যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, অথবা হলো ধর্মের যেই আল্লাহগুলা পৃথিবীতে প্রায় 4000 বা আরো বেশি ধর্ম আছে। এখন এই ধর্মগুলোর যে আল্লাহগুলো আছে, অথবা গড গুলো আছে, অথবা ঈশ্বর গুলো আছে, অথবা ভগবান গুলো আছে, তাদের জন্য যখন আমি ফ্যাক্ট অথবা প্রমাণ খুঁজতে গেছি, তখন কিন্তু আমি যথেষ্ট পরিমাণ প্রমাণ অথবা কোনো প্রমাণই পাইনি। কিন্তু বিভিন্ন ধর্মে বলা বিভিন্ন তথ্যগুলো কিন্তু আমি ভুল হিসাবে পাইছি। যেমন হলো আমি আপনাকে যদি উদাহরণ দেই, সেটা হচ্ছে আপনার। ভাই, আমি আপনার কথা আমি বুঝতে পারছি। আমাদের একটা অনুষ্ঠান আছে মাতব্বর ভাইয়ের, সেটা হচ্ছে মুক্তির অনুভূতি। আপনি তাহলে মাতব্বর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, এবং যোগাযোগ করে আপনি একটা টাইম নেন। টাইম নিয়ে আপনার যে পুরো স্টোরিটা, আপনার যে কিভাবে নাস্তিক হলেন, আপনি কি কি জিনিস আপনার মনে মানে বড় ধরনের প্রভাব ফেলেছে, বা কি কোন কোন বই পড়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি সেই তাহলে আমি আমার ছোট ছোট দুই একটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি করি আপনাকে। হ্যাঁ, তাহলে ওই আলোচনাগুলো আমরা ওইখানে করি। যদি ছোট প্রশ্ন থাকে তাহলে বলেন ভাই।
হ্যাঁ, এটা এখানে করতেছি। আমার একটা প্রশ্ন হচ্ছে হলো, মানে হচ্ছে হলো আপনার বাংলাদেশে একজন নাস্তিকের জীবনটা বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে কতটুকু নিরাপদ আপনার 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 একদমই নিরাপদ বিবেচনা না, থেকে? একদমই নিরাপদ না। এবং এবং সেই নাস্তিক যদি খুব বেশি বিখ্যাত না হয় এবং সেটা যদি তার যে পারিবারিক এবং কোনো সামাজিক নাস্তিকই পর্যায়েও যে কোনো নাস্তিকই নিরাপদ না, যে কোনো নাস্তিকই নিরাপদ না। ওকে, এবং হচ্ছে হলো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করেছিলাম প্রথমেই, যে বাংলাদেশে বস্তুত প্রায়োগিকভাবে কিন্তু কোনো আইনি সহায়তা পাওয়া সম্ভব না। হ্যাঁ ভাই, এটার আমি কি উত্তর ঠিক দিয়ে বলেছি? দিচ্ছি। হ্যাঁ, একদম ঠিক, প্র্যাকটিক্যালি কিছু পাওয়া সম্ভব না। নাজমুল ভাই, ওকে, আমাদের ব্যাকস্টেজে অনেক থ্যাংক প্রেশার, ইউ। আমি তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আরেকজনকে যুক্ত করি, রিয়ান। রিয়ান, আপনি বলেন। জি, আসিফ ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন, বলেন ভাই। জি ভাই, আমার ওই মেহেদী ভাইয়ের কথা একটু কথা বলতে মন চাইলো। মানে কি পড়লোটা যদি ঝুলে থাকে, তাহলে আমটা পড়লো কি শব্দ দিয়ে বুঝাবো আমরা? আমটা গাছ থেকে পড়লো, এই শব্দটা আমরা কি দিয়ে বুঝাবো? আর ভাই আমি তো জানি না ভাই, আমি তো বুঝতে পারছি না, মানে মানে এই মুমিনদের সমস্যাটা কি আমি বুঝতে পারছি না ভাই, মানে কিভাবে জি একজন ভাই, মানুষ এটা বলতে পারে। এরা কেন এই সত্য কথাটা স্বীকার করে না কেন, আমি বুঝি না এই কথাটা। আর একটা কথা হচ্ছে মানে ভাই, এক ছোট মানে আমার মানে একটু একটু চিন্তা করেন, যে মনে করেন যে একটা উল্কা এসে পৃথিবীতে পড়লো, এটার মানে কি আমরা এটা বুঝবো যে সেটা পৃথিবীতে পড়ে নাই, আসলে আকাশেই ঘুরতেছে, এটা বুঝবো আমরা? মানে কিভাবে সম্ভব ভাই? জি, জি, যদি তাই হয়, যদি থাক ও এটা মানে আটকে আছে, কিন্তু আমটা যে পড়লো এটা আমরা কোন শব্দ দিয়ে বুঝাবো? ভাই আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমাকে জিজ্ঞেস করেন না ভাই, আপনি উত্তর আচ্ছা, দেন ভাই। ঠিক আছে। আজকে আমি একটা কথা জানতে চাচ্ছিলাম, যে নবী মোহাম্মদ কয় ছেলে মেয়ে, এটা যদি একটু বলে দিতেন। আর কোথায় পাবো এটা অথেন্টিক প্রমাণটা, আমি নবী কোথায় মোহাম্মদের পাবো? ছেলেরা একজনও বাঁচে নাই। ছেলে যে কটা জন্মেছিল, খাদিজার গর্ভে জন্মেছিল। নবী মোহাম্মদকে আবুল কাশেম বলা হতো, কাশেম নামে তার একটা ছেলে ছিল। আবুল কাশেম মানে কাশেমের পিতা। খাদিজার গর্ভে জন্মেছিল, কিন্তু আর হচ্ছে গিয়ে 4 মেয়ে হয়েছিল ওনার, 4 জন মেয়ে ছিল। এরপরে যখন মানে এরা সবই হয়েছিল খাদিজার গর্ভে। এরপরে পরবর্তী সময়ে মারিয়া কিপ্তিয়া, পরে মোহাম্মদের অনেকগুলো বিবি ছিল, অনেকগুলো দাসী ছিল, কিন্তু পরে শুধুমাত্র মারিয়া কিপ্তিয়ার গর্ভে, যে ছিল একজন দাসী, তার গর্ভে একটা সন্তানই জন্ম হয়েছিল, সেটা হচ্ছে ছেলে সন্তান। সেই ছেলেটার নাম ছিল ইব্রাহিম। সেই ছেলে সন্তানটা যে মোহাম্মদেরই সন্তান, সেটা নিয়ে এবার আয়েশা একটু সন্দেহ পোষণ করেছিল, যে এটা তো মোহাম্মদের সন্তানের চেহারা তো মেলে না। তখন মোহাম্মদ আলীকে পাঠিয়েছিল, মানে সেই যে মারিয়া কিপ্তিয়ার সাথে আরো একটা মেয়ে এসেছিল, শিরিন, এবং একটা কৃতদাস এসেছিল। সেই কৃতদাসটার সাথে সন্দেহ হয়েছিল যে সেই কৃতদাসটার সাথে মারিয়া কিপ্তিয়ার যৌন সম্পর্ক আছে। তখন মোহাম্মদ খেপে টেপে এই যে আলীকে পাঠালো, তলোয়ার নিয়ে, যাও ওই কৃতদাসটাকে মেরে আসো। তখন আলী এখানে গিয়ে দেখে, মানে নিচে ছিল, আলী উপর নিচে থেকে দেখলো যে সেই কৃতদাসটার লিঙ্গ নাই, সে হচ্ছে একজন খোঁজা। নিচে থেকে দেখলো যে মানে গাছের উপরে ছিল, গাছের উপরে উঠেছিল ওই কৃতদাসটা। তখন সে আবার মোহাম্মদকে গিয়ে বললো, হুজুরে তো লিঙ্গই নেই, কি কেমনে কি করবে মারিয়া কিপ্তিয়ার সাথে? কিছু করে নাই হুজুরে, তো ইয়াই নেই, যন্ত্র নাই। তখন তাকে মানে ক্ষমা করে দেওয়া হলো। তো এই যে পরবর্তীতে ওই একটাই সন্তান জন্মেছিল, যেটা মানে কথিত আছে সেটা মোহাম্মদের, কিন্তু সেটা নিয়ে আবার আয়েশা সন্দেহ করেছিল। এখন ভাই আমরা তো বলতে পারবো না এটা কার সন্তান ছিল, হয়তো মোহাম্মদেরই ছিল অথবা অন্য কারো ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে 4 মেয়ে আর 2 ছেলে, তাই তো? ছেলে, হ্যাঁ, 4 মেয়ে, অনেকগুলো মারা গেছে ভাই, 3টা ছেলে মারা গেছিল মোহাম্মদের। ও, 3টে ছেলে, মানে ওই ইব্রাহিম ছাড়াও 3টা মারা গেছিল? ইব্রাহিম সহ 3টা, আরো একটা ছেলে ছিল, সেই ছেলেটার নাম আমার খেয়াল নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা কি সিরাতে পাওয়া যায় না হাদিসে? এটা আপনি আল বিদায়া ওয়া নিহায়া কিনবেন বা ডাউনলোড করবেন, সংশয়.com এ আছে আল বিদায়া আচ্ছা, ওয়া আচ্ছা, নিহায়া, সেখানে সেটাতে ডাউনলোড করে সেটার বোধহয় দ্বিতীয় খণ্ডের ভিতরে বোধহয় পাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, এই সংক্ষিপ্ত প্রশ্নটাই ছিল আমার। ঠিক ধন্যবাদ। আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম। অন্ধ ধার্মিক ভাই, আপনার কি আপনি কি থাকবেন নাকি আরো কিছু বলবেন আমাদেরকে? আচ্ছা আছিফ ভাই, আরেকটা জিনিস, ওই যে আমরা বাংলাদেশের কথা বললেন না, যে এখানে কতটুকু নিরাপদ,
যে এই শ্রেণীর লোকগুলা, এটা ভাই আসলে দেখেন বাংলাদেশে কিন্তু ওই ধর্মের ভিতরেই কিন্তু বিভিন্ন দল, এক দল আর এক দল, কয় নাস্তিক কয় কাফের। তাহলে এখানেও কিন্তু এটা চর্চা করা যায় ওপেনলি, সেটার একটা পলিটিক্স করতে হয়। তাহলে কি, যে আপনি আল্লাহকে মানবেন, মানার পরে কোরআনটা যদি আপনি রেফারেন্স সহকারে তুলে ধরেন না, তাইলে কিন্তু আপনারা করবো নাস্তিক, বুঝছেন, যে বিদ্যার্থী। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি, কারণ এরা কেউই কিন্তু এই কোরআনটা মানে না, বুঝছেন। ঠিক ঠিক একদম ঠিক। হ্যাঁ, এই যে যদি একটু নিজের মতো করে কোরআনটা পড়ে টেকনিক্যাল না, হলে, একটু টেকনিক্যাল হ্যাঁ হ্যাঁ হলে কিন্তু আমার কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে, তারা বলতো আমি কোরআন মানি, কিন্তু আমি কিন্তু মানে জঙ্গিবাদ মানি না, আমি কিন্তু এগুলো মানি না, এগুলো ভুল ব্যাখ্যা, মোল্লারা ভুল ব্যাখ্যা করে। অনেক নাস্তিক ছিল ভুল আমাদের ব্যাখ্যা দেয়। আশেপাশে, অনেক নাস্তিক ছিল, তারা আসলে নাস্তিক কিন্তু ভয় তো বলে না, তারা বলে আরে মোল্লারা ভুল ব্যাখ্যা দেয়, কোরআনে এগুলা কিছু নাই, কোরআনে খারাপ হ্যাঁ, কিছু নাই, বুঝছেন। এটা করা যায়। যেমন দেখেন এরা কি করে, এই মোল্লা শ্রেণীর লোকগুলা কি করে, ওরা কিন্তু কোরআন কেউ পড়ায় না, বুঝছেন। কোরআন থেকে রেফারেন্সও দেয় না, তাদের মুখস্থ বয়ান তারা পাবলিকরে শোনায় শোনায় শোনায়, কি বলে, যে বলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এরা কিন্তু কোরআনের রেফারেন্স দিতে চায় না সহজে। আর যদি কেউ বলে যে হুজুর এই কথাটা আপনি যে কইলেন, এটা কোরআনের কোন জায়গায় বা হাদিসের কোন জায়গায়, তাহলে কিন্তু তারা একটা ধমক মারবো, ও ভাই বেটা বেদব, তুমি ঠিক আছে হুজুরের কষ্ট অন্ধধার্মিক করো। ভাই, অন্ধধার্মিক ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আমাদের ব্যাক স্টেজে অনেক জমে আছে মানুষ, ঠিক আছে, তাদেরকে ঠিক আছে, একটু ওকে ভাই, ঠিক আছে ওকে ভাইয়া, ভাই, ভালো ওকে। থাকেন, শুভরাত্রি।